আজকে ভিডিওতে রায়বাটির প্রশ্নবিদ্যা 2025 সালের সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে প্রথম পরীক্ষা মূল্যায়নের যে 12 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ রাজাগ্রাম এসপি রাহা ইনস্টিটিউশন অ্যান্ড ইতাহার গার্লস হাই স্কুল এইচএস এই বিদ্যালয়গুলির সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে ফিজিক্যাল সায়েন্সে আছে একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক আছে লিন তাপ পদার্থে এটাবে অবস্থান্তর ঘটায়। 2 স্বাভাবিক চাপ বায়ুচাপে গলনাঙ্কের অস্তিত্ব নেই এটাবে কর্পূর হবে। এরপর 3 আছে প্রদত্ত কোন কণাটি পদার্থের রাসায়নিক ধর্মের জন্য দায়ী এটাবে ইলেকট্রন। এরপর 4 আছে প্রদত্ত কোনটি মৌলিক অণু এটাবে Cl2। এরপরে 2 দিকে আছে শূন্যস্থান পূরণ করো। 1 আছে মৌলের সবচেয়ে কম যোজ্যতা এটাবে 1 হতে পারে। এরপর 2 আছে পদার্থের অবস্থা পরিবর্তনের সময় পদার্থে এটাবে উষ্ণতা অপরিবর্তিত থাকে। এরপর 3 আছে জলের বাষ্পীভবনের লিন তাপ এটাবে 537 ক্যালোরি পার গ্রাম। এরপরে 3 থেকে আছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 1 আছে বরফ গলনে লিন তাপ কত? বরফ গলনে লিন তাপ হলো 80 ক্যালোরি পার গ্রাম। এরপর 2 আছে ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্কের মান কত এটাবে 32 ডিগ্রি ফারেনহাইট। এরপর 3 আছে জিঙ্কের চিহ্ন লেখো এটাবে Z10। এরপরে 4 আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি। 1 আছে কোনো উষ্ণতা ফারেনহাইট স্কেলে 68 ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলে কত হবে? এই যে আমরা পার নির্ণয়ের সূত্রে ফেলে দেবো অর্থাৎ C/5 সমান F-32/9। এখানে হচ্ছে F এর মানটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে হচ্ছে এটা সমীকরণটি সমাধান করলে এটা তোমাদের বেরিয়ে হবে কত 20 ডিগ্রি অর্থাৎ হচ্ছে 68 ডিগ্রি ফারেনহাইট সমান 20 ডিগ্রি সেলসিয়াস। এরপরে 2 আছে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া কাকে বলে উদাহরণ দাও। এর উত্তরটি হলো প্রত্যক্ষ সংযোগ বা সংশ্লেষ বিক্রিয়া যে রাসায়নিক বিক্রিয়ায় 2 বা ততোধিক মৌল সরাসরি নিজেদের মধ্যে যুক্ত হয়ে নতুন যৌগ গঠন করে তাকে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বলে। যেমন উত্তপ্ত অবস্থায় ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। এরপরে 3 আছে CH4+O2 থেকে CO2+H2O। আবার চুনাপাথরকে উত্তপ্ত করেও কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। এই দুটির মধ্যে কোনটিকে বিয়োজন বিক্রিয়া বলা যেতে পারে? এটা হবে এই যে দ্বিতীয়টা অর্থাৎ চুনাপাথরকে উত্তপ্ত করে যেটা কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় এটাকে হচ্ছে বিয়োজন বিক্রিয়া বলা হয়। এর কারণ হলো এই যেখানে তোমাদের আছে যে চুনাপাথরকে উত্তপ্ত করলে তা বিয়োজিত হয়ে পোড়া চুন বা ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। এরপরে 4 আছে হাতে স্পিরিট ঢাললে ওই জায়গাটা ঠান্ডা অনুভূত হয় কেন? এর উত্তরটি হলো স্পিরিট বা ইথার উদ্বায়ী তরল বলে খুব তাড়াতাড়ি বাষ্পে পরিণত হয় এবং হাতে স্পিরিট ঢাললে স্পিরিট বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিন তাপ হাত থেকে গ্রহণ করে, ফলে হাতের ওই অংশ তাপ হারায় এবং হাত ঠান্ডা হয়ে যায়। এরপরে 5 আছে সমীকরণ দুটির সমতা বিধান করো। এই যে এটা এবং বিটা তোমাদের এখানে বই থেকে দেখিয়ে দিই। তোমাদের এটা এখানটা হচ্ছে ভুল আছে। এই যে 2 নম্বরটা দেখো এটা যে সমীকরণটি সমতা বিধান করলে এটা হবে Na2CO3 + 2HCl সমান 2NaCl + CO2 + H2O। এই যে পরের সমীকরণটা সমাধান করলে এটা হবে যে 2CuNO3 সমান 2CuO + 4NO2 + O2। এরপরে 6 আছে প্রদত্ত যৌগ দুটির সংকেত লেখো। এতে আছে অ্যালুমিনিয়াম অক্সাইড এটা হবে Al2O3। এরপর বিতে আছে মিথেন এটা হবে CH4। এরপরে লাইফ সায়েন্সে আছে একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো দুটি। 1 আছে চুলে যে প্রোটিন থাকে তা হলো এটা হবে কেরাটিন। এরপর 2 আছে প্রোটিন বাঁচা খাদ্য হলো এটা হবে শ্বেতসার। এরপর 3 আছে কোন খনিজ মৌলের অভাবে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় এটা হবে জিঙ্কের। এরপর 2 আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 1 আছে হাত পা বেঁকে যায় এটা হবে ডি ভিটামিনের অভাবে। এরপর 2 আছে সবুজ উদ্ভিদের সালোক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের উৎস এটা জল হবে। এরপর 3 আছে হলুদ মিষ্টি ও সস্তা বিরিয়ানিতে
কোন রং ব্যবহৃত হয়? এটা হবে মেটানিল ইয়েলো। এরপর 4 আছে মানবদেহ থেকে জল কিভাবে বেরিয়ে যায়? এটা হবে ঘাম ও মূত্রের মাধ্যমে। এরপর 3 দাগে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি। 1 আছে জীবদেহে জলের যে কোনো 2টি গুরুত্ব লেখো। এর উত্তরটি হলো জীবদেহে জলের গুরুত্ব উদ্ভিদ দেহে 1 হচ্ছে উদ্ভিদ দেহে সজীবতা বজায় রাখে। 2 উদ্ভিদে খাদ্যবস্তু খনিজ লবণ ভিটামিন হরমোন প্রভৃতি পরিবহনে মুখ্য ভূমিকা পালন করে। 3 সালোকসংশ্লেষ প্রক্রিয়া প্রস্তুত খাদ্যের মুখ্য উপাদান হলো জল। 4 বীজের অঙ্কুরোদ্গমের জন্য জল অপরিহার্য। 5 বাষ্পমোচনের মাধ্যমে অতিরিক্ত জল নির্গমের মাধ্যমে উদ্ভিদ দেহে উষ্ণতা বজায় থাকে। এরপর হচ্ছে প্রাণী দেহে 1 হচ্ছে প্রাণী দেহের সজীবতা বজায় রাখে। কোষের মধ্যে বিপাকীয় কাজ পরিচালনার জন্য জল প্রয়োজন। 2 রক্ত লসিকা CSF প্রভৃতি দেহতরলের মুখ্য উপাদান হলো জল। 3 খাদ্য পরিপাক ও শোষণে জলের উপস্থিতি অপরিহার্য। 4 প্রাণীদেহ থেকে রেচন ও বর্জ্য পদার্থ অপসারণে জলের দরকার হয়। 5 উন্নত শ্রেণীর প্রাণীরা ত্বকের মাধ্যমে ঘাম বর্জন করে বাষ্পীভবনের মাধ্যমে দেহ শীতল রাখে। তোমরা এগুলি থেকে যে কোনো একটি করে বলে দেবে। এরপরে 2 আছে খাদ্যতন্তু কাকে বলে? 2টি উদাহরণ দাও। এর উত্তরটি হলো খাদ্যতন্তু কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের যে সমস্ত তন্তুর মতো অংশগুলি উৎসেচকের সাহায্যে পাচিত হয় না, অপাচ্য অবস্থায় জলের সঙ্গে নির্গত হয়, তাদের খাদ্যতন্তু বলে, যেমন সেলুলোজ হেমিসেলুলোজ লিগনিন পেকটিন প্রভৃতি। এরপরে 3 আছে ভিটামিন সি এবং আয়রনের অভাবে সৃষ্ট উপসর্গগুলি লেখো। এর উত্তরগুলি হলো ভিটামিন সির অভাবে জড়িত রোগগুলি হলো 1 হচ্ছে স্কার্ভি রোগ হয়, মাড়ি থেকে রক্ত পড়ে, দাঁত পড়ে যায়। 2 হচ্ছে স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। 3 হচ্ছে রক্তাল্পতা ও শারীরিক দুর্বলতা দেখা যায়। এরপরে এটা হচ্ছে আয়রনের অভাবে হচ্ছে রক্তাল্পতা বা অ্যানিমিয়া দেখা দেয়, নখ চামচ আকৃতি হয়ে বেঁকে যায়। 3 শরীর দুর্বল হয়, ঘন ঘন হাই ওঠে ও ক্লান্তি লাগে ও শিশুদের মানসিক বিকাশ ব্যাহত হয়। এরপরে 4 আছে মানবদেহে লিপিডের ভূমিকা লেখো। এর উত্তরটি হলো লিপিডের পুষ্টিগত গুরুত্ব, এটা হচ্ছে ভূমিকা। 1 হচ্ছে শক্তি উৎপাদন, স্নেহ পদার্থ থেকে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয়। প্রতি গ্রাম লিপিডের সম্পূর্ণ জারণের ফলে প্রায় 9.3 ক্যালোরি তাপ শক্তি উৎপন্ন হয়। এরপর 2 হচ্ছে মানসিক বিকাশের সহায়তা, আমাদের দৈহিক ও মানসিক বিকাশের জন্য অপরিহার্য ফ্যাটি অ্যাসিডগুলির প্রয়োজন হয়। 3 আছে ভিটামিন সরবরাহ, লিপিড ভিটামিন এ ডি কে ও ই কে দ্রবীভূত করে এবং এদের শোষণ ও পরিবহনে সাহায্য করে। এরপর 4 আছে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ, দেহ ত্বকের নিচে সঞ্চিত লিপিড বা স্নেহ পদার্থের স্তর আমাদের দেহে তাপ সংরক্ষণে সাহায্য করে। এরপর আছে 5 হরমোন উৎপাদন, আমাদের দেহে যৌন হরমোন যেমন ইস্ট্রোজেন টেস্টোস্টেরন প্রভৃতি সংশ্লেষিত হয় লিপিড বা কোলেস্টেরল থেকে। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে 12 নম্বর প্রশ্নটি ছিল তা আজ সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে।